সম্মানিত দর্শক বন্ধু, লেডিস ফ্যাশন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটি নিউ ডিজাইন লটকন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে লটকনের ডিজাইনটা কত সুন্দর। যাই হোক বন্ধুরা, তো লটকনটা বানানোর জন্য আমি এখানে প্রথমে দড়ি বানিয়ে নেব। আর দড়িগুলো 3টে হবে। যাই হোক, দড়িটা আমি বানিয়ে এখানে উল্টে নিচ্ছি। তারপরে আমরা লটকনগুলো তৈরি করব। তো বন্ধুরা, লটকনগুলো একবার দেখলেই কিন্তু আপনারা করতে পারবেন। তো এরকম আমি 3টে কাপড় কেটে নিয়েছি। তো একই মাপের আমি 3টে কাপড় কেটে নেব। এগুলো লম্বা 4 ইঞ্চি আর আড়ে 2.5 ইঞ্চি। যাই হোক বন্ধুরা, তো আমরা এখানে দেখুন কাপড়গুলো গোল অংশটুকু করে সেলাই করে নিচ্ছি। নিয়ে এবার একটা করে চাপ সেলাই দিয়ে নেব। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে বলছি এই কারণে, কারণ কোথাও স্কিপ করে গেলে দেখা যাচ্ছে আপনার কোনো একটা মেন জায়গা দেখতে পেলেন না, তাতে করে আপনার লটকনটা তৈরি করতে অসুবিধা হবে। যাই হোক, আমরা এরকম করে চাপ সেলাই দিয়ে নিলাম। নিয়ে যে দড়িটা বানিয়ে নিয়েছিলাম 3টে, এরকম ঠিক মিডিলে রাখবো, রেখে কাপড়ের সাথে জুড়ে নেব। জুড়ে নেওয়ার দিকে প্রথমে এদিক দিয়ে ভাঁজটা তুলে দিলাম, তারপর ওদিক দিয়ে ভাঁজটা তুলে দিয়ে এটাকে সেলাই দিয়ে নেব। যতটা পারা যায় ডবল সেলাই দিয়ে নিতে হবে, কারণ ফুলটা যাতে না ছিঁড়ে যায়। এবার সুঁচতে সুতো পরিয়ে আমি একটা ঢাকা সেলাই দিয়ে নেব। দর্শক বন্ধুরা, বুঝতেই পারছেন যে কোনো লটকন বলুন যাই বলুন, একবার দেখলে কিন্তু আপনি করতে পারবেন, কিন্তু পুরোটা না দেখলেই কিন্তু কোথাও না কোথাও আপনার ভুল হয়ে যাবে আর ঠিকঠাক হবে না। যাই হোক, আমি এটা করে নিয়েছি, নিয়ে সেলাই করে নিয়ে বেঁধে নিয়েছি। এবার দেখুন উল্টে দিতেই আমার কিন্তু একটা ফুলের কুঁড়ি তৈরি হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা ফুলগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, আরেকটা আমি দেখিয়ে দিলাম। 2 সাইড দিয়ে কাপড় প্রথমে তুলে দিয়েছি, দিয়ে এখানে ডবল সেলাই দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন ঢাকা সেলাই দেওয়ার পরে এটাকে বেঁধে দেবো, দিয়ে উল্টে দিলেই কিন্তু আমাদের ফুলটা তৈরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এটা একটা ফুলের কুঁড়ি। কী ফুল আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা একটি পদ্ম ফুলের কুঁড়ি। তো এইভাবে আমরা সাজিয়ে নেব। নেওয়ার পরে 3টে গোড়া একসাথে সেলাই করে নেব। এবার দেখুন একটা চৌকো সিট নিয়ে এটা ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে একটা পয়সা দিয়ে নেব। দেওয়ার পরে এটাকে এইভাবে কেটে নিলাম। আর যতটা সুন্দর করে টিপ করে কাটবেন ততটাই দেখবেন ফুলের ডিজাইনটি হবে। এবার এটা আড়ে কেটে নেব। নেওয়ার পরে এই ফুলের ডিজাইন বরাবর আরেকটা কাপড় কেটে নেব, নিয়ে তার সাইড দিয়ে আমরা সেলাই করে নেব। তো দর্শক বন্ধুরা, যে কোনো ডিজাইন করতে গেলে একবার একটু প্রথমে না দেখলে কিন্তু করা যায় না। আমরা প্রথমে দেখলেই মনে হয় খুব সোজা বা ইজি, কিন্তু যখনই করতে যাই তখনই কিন্তু সেটা আটকে যায়। তাই প্রথমে একটু ভালো করে দেখে নেবেন, তারপর দেখবেন নিজে থেকে আপনি পুরোটাই করতে পারছেন। তো আমি ফুলের ডিজাইন বরাবর কেটে নিয়েছি। এবারে মিডিল পোর্শন বরাবর কেটে নিয়ে এবার একটা চাপ সেলাই দিয়ে নেব। তো চারি সাইড দিয়ে এরকম চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে দেখুন
এবার আরেকটা দড়ি আমি এর সাথে আটকে নিচ্ছি। নেওয়ার পরে ওই ফুলটা এখানে আটকে দিলেই আমাদের এই কাটা অংশটা কিন্তু আর দেখা যাবে না। তো দর্শক বন্ধুরা, আমি এই বড় দড়ির সাথে আমি এই ফুলটা জুড়ে নিলাম। আর এখানটা আপনাকে খেয়াল রাখতে হবে কোন দিকে মুড়লে এই কাটা অংশটা ঢেকে যাবে। তো বুঝতেই পারছেন আমি উপরের দিকটাই করে ধরেছি। এবার এটাকে সেলাই করে দেবো। দেওয়ার পরেই নিচের দিকে নামিয়ে দিলেই কিন্তু যে জয়েন্ট অংশ সেটা ঢেকে যাবে। তো আপনার সেলাই করা হয়ে গেছে। এবার আমি দেখুন খুলে দিলাম। কেউ কিন্তু আপনার বুঝতেই পারবে না যে এখানে জয়েন্ট আছে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।